দুই দিনের অচলাবস্থা কাটিয়ে কর্মচঞ্চলতায় ফিরেছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর সোমবার সকাল থেকে বন্দরটি স্বাভাবিক কার্যক্রম ফিরে আসে। বন্দর সূত্র থেকে জানা যায়, আজ সকালে নির্ধারিত সময়ে অফিস শুরু করেন এই স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তারা। এরপর থেকেই ভারতীয় পণ্য বোঝাই ট্রাকগুলো সোনামসজিদ বন্দরে প্রবেশ করতে শুরু করে। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতির কারণে গত 2 দিন আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। এতে ভারতের মহদীপুর ও বাংলাদেশের সোনামসজিদ বন্দরে অনেকগুলো ট্রাক আটকে পড়ে। আজকে এনবিআর কর্মকর্তারা অফিস শুরু করায় বন্দরের কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে এবং এই বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে। বর্তমানে সোনামসজিদ স্থলবন্দরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, 2 দিনের কর্মবিরতির পর আজকে সকাল থেকে এই স্থলবন্দরের এনবিআর কর্মকর্তারা অফিস শুরু করেছেন। আজ সোমবার বিকেল 3:15 পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে 123টি ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং রপ্তানি হয়েছে 32 ট্রাক পণ্য। প্রসঙ্গত, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে এই বন্দর দিয়ে টানা 2 দিন পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ ছিল। এতে 2 দিনে প্রায় 7 কোটি টাকা রাজস্ব হারায় সরকার। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।